বাবা, এক জায়গায় দুইটা বিগ সাইজের শিং মাছ, একদম খাঁটি বিলের কই মাছ, শিং মাছ, রয়না মাছ। দেখো কাটা মারে না যেন, ভিতরে আছে কিছু। বলেন দিন এখন রাত 9:51। আমরা বিলে দেখতে এসেছি দুটো মেশিন ঠিকঠাক চলতেছে কিনা। এসে দেখি একটা মেশিনের তেল চুরি হয়ে গেছে, আর একটা এয়ার ক্লিনারের সমস্যা। আমার বড় ভাই সেগুলো সমাধান করতেছে। আর আমরা যে ড্রেন থেকে পানি যাচ্ছিল আর কি, যে ড্রেনে পানি ফেলানো হচ্ছিল, ওই ড্রেনে যে উজানে যে মাছগুলো উঠছে সেগুলো ধরার জন্য চেষ্টা করতেছি। পানিটা ছেড়ে দিয়ে পানি না কমালে ধরা যাচ্ছে না। দিদি লাইট মারো না, চলে যাবে। ব্যাগটা আমার কাছে দাও। আমরা এখানে মাছ দেখেছি। জিএল মাছ, শিং মাছ, এখানে বড় একটা শিং মাছ দেখা গেছে। না ওদিকে যায় না, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, নিশ্চিত এখানে আছে। প্রয়োজনে পানি একটু উঠাই দাও। এখানে বড় একটা শিং মাছ দেখা গেছে, আমি মাত্রই দেখছি। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে তোমার হাতের ওখানে গেছে, যে এখানে এখানে এখানে, এই বরাবর এই বরাবর এই বরাবর। ও যেখান থেকে পানি টান দিচ্ছিল না, ওইখানে, হ্যাঁ ওইখানে ওইখানে। না না না, ওইখানে ওইখানে ওইখানে। এই যে এই যে এই যে এই যে এই যে দেখেছো? এই তো দেখো, কাটা মারে না জানো, কাটা মারে না জানো। এই যে এই যে এই যে একদম অনেক বড় খাঁটি দেশি। অনেকে বলে জিএল মাছ চাষের হয়, আর আমরা আপনাদের আজকে দেখাবো অরিজিনাল বিলের সেই দেশি জিএল মাছ, মানে শিং মাছ যেটাকে বলে। দেখো কাটা মারে না জানো, ভয় তো জায়গায় প্রচুর জ্বলবে কাটা মারলে। ওটা কি? ছোট মাছ। পানি তো এক সাইডে আবার গলতেছে, এই জন্য পানি বাড়তেছে। কোনে বলালো? ওই বরাবর আছে। দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো মাথা সাইড। আমি ব্যাগ রেডি রাখছি। দেখো সাবধান। হ্যাঁ, রাতে আসার সময় জাকারিয়ার সাথে আসছে আমার। আসলে অনেক দূরের পথ, আমরা বিলের ভিতরে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার ভিতরে আছি। আমাদের গেট এত দূরে, এই যে একদম কাছাকাছি। এই যে এই যে জিএল মাছ, এই যে এই যে শিং মাছ, বিগ সাইজ। হ্যাঁ খুব দেখুন, বড়। এখানে আর নেই, সামনের দিকে আমি দেখাচ্ছি ভালো করে। দেখুন বন্ধুরা, এটাকে ব্যাগের ভিতর ঢোকাই দিছি, দেখুন। দেখা যায় অসাধারণ সাইজ, প্রায় 150 গ্রাম তো ওজন হবে নাকি? হ্যাঁ, সেই একটা দুটো তো কষ্ট হলো, এটা বনের তলা ছিল। সামনে যাবে, ব্যাগটা মাথায় গেছে তো,
এই ব্যাগটা ব্যাকওয়ার্ডে বাম সাইডে ঢোকাও। হ্যাঁ হবে না, আমি লাইট ধরতেছি সামনে থেকে। এই ছোট নালা, এই নালা দিয়ে খাল থেকে এই দেশি মাছগুলো উঠে আসছে। আমরা এই নালা থেকে কই মাছ, শিং মাছ, টাকি মাছ এগুলো ধরবো। আমরা দেখছি যখন আমরা অফলাইনে ছিলাম, ক্যামেরা বন্ধ ছিল, তখন আমরা দেখছি এখানে আছে। যদিও বা তখন আরেকটু পানি বেশি ছিল, এখন পানি আরেকটু কমছে। হাত দাও, সমস্যা নেই। কাঁকড়া, হ্যাঁ ও কি ওটা? রয় না? দারুণ। রাত্রেবেলা মাছ ধরতে খুব মজা। কেউ টেটা দিয়ে ধরে, মানে জুতি দিয়ে ধরে। ও বাবা, এক জায়গায় দুইটা বিগ সাইজের শিং মাছ। হ্যাঁ চালা কত শক্তি যে গায়ে, আমি বলে ভাবতেছি না। দেখুন ডাঙ্গায় আমাদের নিয়ে খেলতেছে। হ্যাঁ ডাঙ্গার দিকে যাচ্ছে। ছোটটা ধরে লাগে। ওই সামনে একটা, ওই যে এই যে দারুণ সাইজ। আছে না বলটা? সামনে গেছে, ওই বরাবর গেছে ওইখানে। রাতের বেলায় মাছ ধরার মজাই আলাদা, তাই না? কোন যাচ্ছে? তোমার কি ভয় লাগতেছে ধরতে? অবশ্যই এত দানব আকৃতির শিং মাছ, ওয়াও, ভয় তো লাগারই কথা। সাউন্ড শুনছেন? ক্যাট ক্যাট করে উঠতেছে একদম। তারপরে সে কাটার জায়গা ধরতে পারতেছি না। অনেক বড়। না জায়গার মতো মারতে পারবো না। এটা ছোটো মাছ। এটা সাইডে দাও। এই সাইজের মাছ বকরে খাওয়াচ্ছে আমাদের মানজারুল। ওই যে ওইখানে একটা যেখানে পা দিছো বাম পাশে, ওই বরাবর কি আছে? না এখানে। এই জান লাইট মারে না। ওই না তাহলে ভুল দেখা হয়েছে। সামনে আসো। ওই যে কলা গাছের খোসার নিচের দিকে একটু হাত দিয়ে দেখো, থাকলো ওখানে। এই পানিটাতে তো থাকার কথা। কাঁকড়া আছে এখানে। ওই সামনের দিকটায়, কোলে পারলাই। সামনের দিকটায়। এই যে রয় না, উপরে উঠছে, আজ যেতে পারিনি, ছটফট করে উপরে উঠছে। ওই মাছ ছিল বড়টা। ওই যে সামনে একটা উঠে বসে রয়েছে, ওই যে কি ওটা? কই মাছ, দেশি কই তো অনেক বড় সাইজ। বিগ কই ফিশ। হ্যাঁ রাখো। আর ওই সাইডটার থেকে আছে এই যে মেশিন, এই মেশিন থেকে এখানে পানি পড়তেছিল। এই মেশিন থেকে এখানে পানি সেচ দিয়ে ফেলানো হচ্ছিল, এই যে নালার এইখানটায়। শিং মাছ, কই মাছ,
রয়না মাছ টাকি পাইছি না আমরা, শিং মাছ, কই মাছ, রয়না মাছ সবগুলো দেশি, আকার অনেক বড়। উপরে উঠে আসো। এই পরিষ্কার পানি আছে এপাশে। মাছগুলো ডবরাইডে পরিষ্কারের জন্য এই পাত্র করে পানিতে ধোয়া হবে। ব্যাগে করে ধোয়া যাচ্ছে না, তো ওইভাবে ধরে চোখ দিয়ে দিলে যাবে, তাহলে সব কাদা কেটে যাবেন। আর লাগবে না। দেখুন একদম খাঁটি বিলের কই মাছ, শিং মাছ, রয়না মাছ। মেশিনও প্রস্তুত, স্টার্ট দিলে হবে এখন।